দুনিয়াতে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করে মনে মনে স্মরণ করে মান যাকারানি ফি নাফসি, আল্লাহ বলেন যে বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। আর ওই বান্দা যদি আমি আল্লাহকে কোনো মাহফিলের মধ্যে কোনো মজমার মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বড় বরকতি মাহফিলের মধ্যে ওই বান্দাকে স্মরণ করি। বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় অগ্রসর হয়। বান্দা যখন আমি আল্লাহর দিকে এক বিগত আসে, এক যারা আসে, আমি আল্লাহর রহমত তার চেয়েও হাজারো লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে বান্দার দিকে অগ্রসর হতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার কাজকর্ম তোমাদের কাছে ভালো লাগে, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহর আলোচনা। তাই তো কবি খুব সুন্দর করে বলেছেন, জিকির মেরা মুঝসে বেহতর কে উস মাহফিল মে হ্যায়, আমার আলোচনা আমার চেয়েও উত্তম, আমার চেয়েও বরকতি, কারণ আমার আলোচনা আমার বন্ধুর মজবার মধ্যে হয়। আল্লাহ তাআলা আমাদের এই গুটি কয়েক মানুষের আলোচনা আল্লাহ তাআলার ফেরেশতাদের সামনে করেন, আর আমরা মুখ ফিরিয়ে থাকি যে এই মাহফিলগুলো সবসময় আয়োজন হয়, এই মাহফিলগুলো যারা ব্যবস্থা করছে তারাই শুনবে, তারাই বলবে। এটা আসলে সুয়ে নসিব, বদনসিব। আয়তে ইজবাগো মেওর খালিদা মালে চলে, आयते इस बागों में वर खालिदा माले चले, तुझसे बरतर खर नहीं है तू बड़ा नादान है। আরে এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়াতে থেকে জান্নাতের পুঁজি আখিরাতের পুঁজি হাসিল করে যাওয়ার জন্য। কিন্তু বড় বদনসিব আর বড় কপাল পুরা আমরা হয়েছি, আমাদেরকে আল্লাহর আলোচনা শোনার মজমা কায়েম করে দেওয়া হয়, আল্লাহর নবীর কথা হয়, দ্বীনে ইসলামের কথা হয়, আমরা মুখ ফিরিয়ে থাকি। আমরা চলে যাই চায়ের স্টলে, যেখানে পয়সা কথা হয়, যেখানে কথা বললে কোনো ফায়দা নাই, যেখানে থাকলে আল্লাহর নবী খুশখবরই দেয় নাই, যেখানে আমাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, সেখানে থাকতে আমাদের ভালো লাগে, কোরআনের মাহফিলে দ্বীনি মাহফিলে আসতে ভালো লাগে না। এটা আমাদের একটা আল্লাহর নজর থেকে পড়ে যাওয়া। কেমন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, কি বলেন জানে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ মহব্বত করেন, ওই সমস্ত বান্দাদেরকে গুনার কাজ থেকে ফিরিয়ে নেকের কাজ, আলোর দিকে আল্লাহ পথ প্রদর্শন করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। দুনিয়ার মানুষ যখন তোমরা বুঝতে পারবা যে তুমি নেক কাজ করতে ভালো লাগে, আল্লাহর কথা শুনতে বলতে ভালো লাগে, তখন বুঝতে পারবা যে তোমাকে আল্লাহ ভালোবাসে। এক বাদী ছিল, এই বাদী তাহাজ্জুদের নামাজে উঠছে, নামাজ পড়ার সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার কসম, আমার মনিবকে শুইয়ে রেখে তোমার কাজে আমাকে দাঁড় করিয়েছো, সেজন্য তোমার শুকরিয়া আদায় করি। এই কথা আবার মনিব শুনতে পারছে, মালিক শুনছে, শোনার পরে
বাদীরে বলে, এই বাদী, কথা সাবধানে বলো, বরঞ্চ তুমি এটা বলো যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, যে কারণে তোমার ইবাদত করার সুযোগ করে দিয়েছ। এবার বাদী বলে, না মনিব, আপনি বুঝতে পারেন নাই, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আল্লাহ তাআলা আমাকে এই কনকনে শীতের মধ্যে রাতের আঁধারে তাহাজ্জুদে দাঁড় করাইতেন না, আর আপনাকে আরামের বিছানায় শুইয়ে রাখতেন না। আপনি যেহেতু আরামে শুয়ে আছেন সেটা আপনার ভালো লাগে, আর আমার আল্লাহর ইবাদত করতে ভালো লাগে, আল্লাহ আমাকে দাঁড় করাইছে, সেজন্য বোঝা যায় আল্লাহ আমাকে ভালোবাসে। অতএব মনিব, কথা সাবধানে বলেন, যারা আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসে, যে কারণে আমরা মাহফিলে আসতে পেরেছি। আর যাদেরকে আল্লাহ ভালোবাসে না তারা মনে করছে যে তারা ভালো করছে, না না, তাদেরকে ভালোবাসার নিদর্শন আল্লাহ বলে নাই, নবী বলে নাই। আল্লাহর ভালোবাসার নিদর্শন হচ্ছে মানুষ যখনই আল্লাহর কথা শুনবে, যখনই তারা দ্বীন ইসলামের আলোচনা শুনবে, তখনই তারা হুমড়ি খেয়ে পড়বে, তখনই তারা নিজেদের কাজকর্ম গুছিয়ে দ্বীনের মাহফিলের মধ্যে চলে যাবে। এটাই হচ্ছে আল্লাহর ভালোবাসার নিদর্শন। অতএব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মিন্নত মনে কে খেদমত সুলতা হামি কুনি, মিন্নত সেনা সাজুকে বখদমত বদাশত। আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা কাজের মধ্যে, দুনিয়াবি কাজের মধ্যে লাগাই নাই, আল্লাহর কথা শোনা এবং বলার জন্য দ্বীনি মাহফিলে আল্লাহ যেহেতু এনেছেন, ভালো কাজে লাগিয়েছেন। অতএব বোঝা যায় আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালোবাসেন। কবি খুব সুন্দর করে বলেন, তুমি বাদশার খেদমত করো সেজন্য নিজেকে দামি মনে করিও না, বরঞ্চ বাদশা তোমাকে বাদশার খেদমতে লাগাইছে, সেজন্য শুকরিয়া আদায় করো। দুনিয়ার মানুষ তোমাদের উপর তোমাদের হিসাবের সময় অতি সন্নিকটে এসে পড়েছে, হিসাব তোমাকে দিতে হবে। কিন্তু দুনিয়ায় আমরা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত নই, আমরা মনে করছি আরো অনেক দিন থাকবো। আল্লাহ তাই বলেন, ওয়াহুম ফি গফলাতিন, আর দুনিয়ার মানুষেরা আছে গাফিলতির মধ্যে। তারা মনে করে যে দুনিয়া আমার জন্য চিরস্থায়ী, দুনিয়ায় আমি থাকবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তোমাদের উপর হিসাবের বোঝা চলে এসেছে, হিসাব তোমাদেরকে দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কেমন হিসাব নেবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাউকে কদম উঠাইতে দিবে না। চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ তাআলা যে দুনিয়ায় আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছিলেন, যেই হায়াত পাওয়ার পরে দুনিয়ায় দম্ভ ভরে চলেছি, এই দুনিয়ার মানুষ আমাদেরকে চিনত না, নাম পদবী আর আমাদেরকে দুনিয়ায় কেউ জানতো না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার এই দুনিয়া থেকে আমরা চলে যাব। আল্লাহ কোরআনে বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা দুনিয়ায় ছিলে না, আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি, তোমরা দুনিয়ায় এখন আসো, আবার দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবো, আবার তোমাদেরকে হিসাবের খাতায় দাঁড় করাবো। হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খানু। কি হিসাব? এক নাম্বার হিসাব হবে আল্লাহ যে আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছিলেন, এই হায়াতের জিন্দেগি আমরা কোন কাজে ব্যয় করেছি, এই হিসাবকে আমরা দিতে পারবো? তাই আল্লাহ বলেন যে হিসাবের জন্য তৈয়ার হও। হিসাব অবশ্যই দিতে হবে, হিসাব দেওয়া ছাড়া
আখিরাতে পার পাওয়া যাবে না, কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ায় আসবা আবার দুনিয়া থেকে চলে যাবা, তোমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে না, ধরা দিতে হবে না? এটা যদি ধারণা করো তাহলে এটা ধোঁকা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা হচ্ছে ধোঁকা, ধোঁকা, ধোঁকা। অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ডের, মিনিটের, প্রত্যেকটা ওয়াক্তের হিসাব দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হলো। আমাদের মধ্যে আপোষে কথা কাটাকাটি হয় কি হয় না? হয় না? রাবিয়া আসলামী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে আবু বকর রাবিয়া আসলামীকে একটি কটু বাক্য বলে দিয়েছে, যেই কারণে আবু বকর বুঝতে পেরেছেন যে মনে হয় রাবিয়ার মনে কষ্ট গিয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই রাবিয়া, আমি তোমাকে কটু বাক্য বলেছি, অতএব তুমি অনুরূপ একটি কটু বাক্য আমাকে বলে দাও। এবার রাবিয়া বলে, না, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনাকে কটু বাক্য বলবো না। এবার রাবিয়া আসলামীকে বলেন, না, তুমি অবশ্যই বলবে, তুমি যদি না বলো আমি কিন্তু আল্লাহর রাসূলের দরবারে নালিশ করব। রাবিয়া আসলামীও স্বীকার করার পর আবু বকর উঠে যায়, চলে যায় আল্লাহর রাসূলের দরবারে। উপস্থিত লোকেরা বলে, হাই, এটা কেমন কথা? নিজেই অপরাধ করে, নিজেই কটু বাক্য বলে, আবার নিজেই রাসূলের দরবারে নালিশ করতে যায়। এবার রাবিয়া আসলামী বলে, এই উপস্থিত লোকেরা, তোমরা কি জানো এটা কে? এই ব্যক্তিকে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর নবীর ওই সাহাবী। এই ব্যক্তিকে নারাজ পাই, তাহলে আল্লাহর নবীও নারাজ হবেন, ও খুশি আর বেজার হবেন। আর যখন আল্লাহর রাসূল বেজার হবেন, আল্লাহ তাআলাও আমি রাবিয়া আসলামীর উপর নারাজ হবে। সাবধান, সাবধান, এই ব্যক্তি সম্পর্কে কথা বলিও না। যেই কথা সেই কাজ। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে নালিশ, আপনি এটার বিচার করেন। কারণ আমি আবু বকর ওই দিনকে ভয় করি, যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিবে, সেদিন আমি এই বাক্যের হিসাব দিতে পারবো না। অতএব আমি হিসাবের মুআমালা দুনিয়া থেকে শেষ করতে চাই। দেখছেন হিসাবের ব্যাপারে তারা কি পরিমাণ সোচ্চার ছিলেন, কি পরিমাণ সোচ্চার ছিলেন। আর আমরা অচেতন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান এমন ভাবে কায়েম করবেন। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এমন একটি সময় হবে, এমন একটি সময় আসবে, যেই সময় ইসরাফিল সিংহায় ফুঁক দিবে আর আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। শুধু তাই নয়, দুনিয়ার ভূগর্ভে যত জিনিস আছে সব জমি বাহির করে দেবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। আসমান থেকে সূর্যটা নেমে আসবে মাথার উপরে, জমিন তামা হয়ে যাবে। এই সময় আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, হিসাব নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নেবেন। কি হিসাব নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হিসাব হবে আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। হায়াতের জিন্দেগিতে যে আল্লাহ যৌবন কাল দিয়েছিলেন, এই যৌবন কোন কাজে ব্যয় করেছ?
ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু দার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি দার জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি করকে জালাম বেশাওয়াদ পরহেজগার। যৌবন কালে তওবা করে ফিরে আসতে হবে। যৌবন কালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। যৌবন কালের ইবাদত আল্লাহ এতটাই ভালোবাসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমান লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার ছায়াই শুধু থাকবে। ওই হাসরের ছায়ার মধ্যে কোনো মানুষ স্থান পাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দেবেন। তার মধ্যে একজন হবে ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কোনো ডর আর ভয়ের কথা বলবেন না। আল্লাহ বলে দেবেন যে তুমি মস্তি করো, তুমি আমি আল্লাহর আরশের ছায়ায় থাকো। তাই তো আমাদেরকে যৌবনকালে তওবা করে ফিরে আসতে হবে। যৌবনকাল বড় গনিমতের সময়। এই যৌবনকালের কদর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ধরবেন। যৌবনকালের দাম আছে কি নাই আমরা তো জানি, কি বলেন? যুব কমিটি প্রত্যেক এলাকাতে আছে কি নাই? যুবকরা যেদিকে ক্ষমতাই সেদিকে, কি বলে? দুনিয়ার সমস্ত মানুষরা বুঝে ফেলছে যে যুবকদের দাম অনেক বেশি, কারণ যুবকদের শক্তি বেশি থাকে। যৌবনকালকে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও ভালোবাসেন। আমাদের হায়াতের জিন্দেগি 3টি ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। এক আমাদের শিশুকাল, দ্বিতীয় যৌবনকাল, তৃতীয় হচ্ছে বৃদ্ধকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিশুকালের হিসাব আল্লাহ তাআলা নেবেন না, বৃদ্ধকালের হিসাব আল্লাহ সহজ করে দিবেন। শুধুমাত্র যৌবনকালের হিসাব সম্পর্কে ধরবেন। ও যুবক, তুমি কোথায় চলছো, কোন পথে হাঁটছো? তোমাকে তো আল্লাহ তাআলা সব সময় ডাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই যুবক যে অন্ধকারে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, এই যুবককে আল্লাহ তাআলা জাহান্নামে পশ্চিম কালেও দাখিল করবেন না। কিন্তু আমরা এই যৌবনকাল বানিয়েছি আমাদের মস্তির সময়। এই যৌবনের তারুণ্য এটা স্থায়ী হবে না, এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। আমার মতো যুবক এই পৃথিবীতে আরো অনেক ছিল যারা আজকে বৃদ্ধের কাতারে দাঁড়িয়ে গেছে। আবার আমার মতো যুবক কিছুদিন পরে আমার শিশু যারা তারা হয়ে যাবে। কিন্তু আমি এই যৌবনকাল ধরে রাখতে পারবো না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যৌবনকালকে কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে কদর করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে কদর করো বৃদ্ধকাল আসার আগে। বৃদ্ধকাল আমাদের আসবে, বৃদ্ধতা কেউ ফিরাতে পারবো না, বৃদ্ধ সকলেই হব। তাই তো আমাদেরকে এই যৌবনকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত করে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা ইয়া নফসি করবে, সমস্ত গাউস পীর কুতুব আবদাল আর সমস্ত বুজুর্গরা দূরের কথা সকলেই বলবে ইয়া নফসি। আমাদের নবী বলবে ইয়া উম্মতি। আল্লাহ বলেন ওই সময় আমি ওই যুবককে মেশকের টিলার উপর, ওই যুবককে আরশের ছায়ায় স্থান দেব, যেই যুবক যৌবনকালে আমি আল্লাহর ইবাদত করে। যৌবনকালে ইবাদত করা দরকার আছে কিনা? তাই ভাই, আল্লাহর ওয়াস্তে আমরা সকলেই যৌবনকালকে গনিমত মনে করে
অমুক নেতা আর অমুক নেত্রীর পিছনে না দৌড়ে এই যৌবনকে দুনিয়া উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ক্ষণস্থায়ী বলেছেন। আর দুনিয়ার মানুষ তোমাদের বুঝে আসে না। কবরস্থানে যাও, গিয়ে দেখো তোমার আমার চেয়ে এই দুনিয়াদার অনেক মানুষ ছিল, তারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে তাদেরকে, যাদের কথায় এক একটা থানা জেলা পর্যন্ত থরথর করে কাঁপতো, আজকে তাদেরকে লেপ তুষক আর তাদেরকে একটু বাতি দেওয়ার মতো ব্যবস্থা নাই। কোথায় তারা চলে গেছে? তাই আমাদেরকে এই যৌবন কাল কাজে লাগিয়ে আল্লাহ তাআলার জান্নাত উপার্জন করে দুনিয়া থেকে যেতে হবে। এসে প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষদের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিকে, মানুষদের মধ্যে চৌকস আর জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে বুদ্ধিমান হচ্ছে ওই সমস্ত লোক, তোমাদের মধ্যে জ্ঞানী হচ্ছে ওই সমস্ত লোক যারা আকসিরুহুম যিকরান লিল মাউত ওয়া আকসিরুহুম ইস্তিআদাদান লিল মাউত, যারা বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করে, মৌতের কথা স্মরণ করে, মৌতের পরে কাজে আসবে এমন কথা স্মরণ করে, এমন আমল করে। আল্লাহর নবী বলেন দুনিয়াতে থেকে বুদ্ধিমান হবে তারা যারা দুনিয়াতে থেকে এমন আমল করবে যেই আমলগুলো জান্নাতে যাওয়ার পর, আখিরাতে যাওয়ার পর কাজে আসবে। কিন্তু আমরা দুনিয়ায় চালাক হয়ে গেছি। দুনিয়ায় আমরা মনে করি যে টাকা পয়সার মালিক, যার ব্যাংক ব্যালেন্স আর টাকা কড়ির অভাব নাই, যার মান সম্মান বেশি, সেই মনে হয় বুদ্ধিমান। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তোমরা যাকে বুদ্ধিমান মনে করো ওই ব্যক্তি বুদ্ধিমান নয়। আমি নবীর কাছে, আল্লাহর কাছে বুদ্ধিমান হচ্ছে আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস আকসিরুহুম যিকরান লিল মাউত, তোমাদের মধ্যে যারা মৌতকে বেশি বেশি স্মরণ রাখে। यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা এই দুনিয়ায় সকলেই মুসাফির। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না। এই দুনিয়ায় আমরা থাকার জন্য আসি নাই, আল্লাহ থাকার জন্য পাঠাই নাই। আমাদের প্রত্যেককে যেতে হবে আখিরাতে। তাহলে দুনিয়াতে আসলাম কেন? দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য। দুনিয়ায় তোমাকে সম্পদ উপার্জন করার জন্য, যশ খ্যাতি আর নাম উপার্জন করার জন্য পাঠাই নাই, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি লিয়াবুদুন, দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। শুধু তাই নয়, আমি আল্লাহ যে তোমাকে ইবাদতের পরীক্ষা নিব, সেজন্য কুরআনের মধ্যে অনেক আগে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষ আল্লাহ হায়াত এবং মউত বানিয়েছেন, জীবন এবং মৃত্যু এজন্যই দান করিয়েছেন তোমাদেরকে দেখবেন আহসানু আমালা। দুনিয়ায় এই ৬০-৭০ বছরের জিন্দেগিকে কাজে লাগিয়ে কে বেশি বেশি নেক আমল করতে পারো, কে বেশি বেশি উত্তম আমল করতে পারো, সেজন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, একটা কথা আপনারা বলেন, দুনিয়াতে কত দল আর মতের মানুষ আছে, কত পক্ষে বিপক্ষের মানুষ আছে। দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কত গ্রুপের মানুষ আছে। কেউ কি এই কথা অস্বীকার করে যে মউত আসবে না? কেউ অস্বীকার করে? প্রত্যেকেই স্বীকার করে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নফসের জন্য মউত অনিবার্য, মউত অবধারিত, মউত আসবে। তাই আল্লাহ তাআলা ওই জিনিসের দিকে আমাদেরকে ইশারা করলেন, দুনিয়ার মানুষ, যেটার থেকে তোমার পালানো সম্ভব না। মউত থেকে পালানো সম্ভব না। লোহার বেড়ি পড়ে থাকি, চার দেওয়ালের ভিতরে থাকি, পানির নিচে ডুবে যায়, যদি সিঁড়ি লাগিয়ে আসমানে উঠে যায়, মউত আমাকে ছাড়বে না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মউত থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই মউতের কথাই আল্লাহ বলেন যে তোমাদেরকে মউত দিয়েছি পরীক্ষার জন্য, তোমাদের উত্তম আমল দেখার জন্য। কিন্তু আমরা বেখবর। এখানে যারা আছি মরবো কবে বলতে পারি? আমরা কবে মরবো বলতে পারি? তাহলে এখনো যে গাফেল, কোন জিনিস আমাদেরকে বাধা দিয়ে রাখে, কোন জিনিস আমাদেরকে আমল থেকে ফিরিয়ে রাখে, কোন জিনিস আমাদেরকে বাধা দেয়? আরে আপনার আমার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বড় যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। হযরতে উমর বলেন যে হাই, আমি যদি দুনিয়াতে মানুষ না হয়ে একটি বৃক্ষ হতাম, আমাকে যদি আমার মা প্রসব না করত, আমি যদি তৃণলতা হতাম, আমাকে কোনো পশু খেয়ে ফেলতো, আখিরাতে হিসাব দিতে হতো না, মউত হতো না, তাহলে কতই না ভালো ছিল। এই কথা কে বলেছে? উমর বলেছে। দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগি, उमर तेरे नाम से इस्लाम रहेगी, उमर तेरा नाम से इस्लाम रहेगी। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगी, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगी, बेलाल तेरा नाम से इस्लाम रहेगी, बेलाल तेरे नाम से इस्लाम रहेगी। দুনিয়া যতদিন থাকবে দুনিয়ায় তাদের নাম সকলেই স্বীকার করবে, তাদেরকে শরণাক্ষরে বুঝে রাখবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন লাউ কানা বাদা নাবিয়্যুন লাকানা উমারু, আমার পরে যদি কোনো নবী থাকতো, নবী হইতো, তাহলে সেটা হইতো উমর। এই উমর বলে দুনিয়ায় যদি আমি না আসতাম, আখিরাতের ভয়ে উমর থরথর করে কাঁপে। আর তার জামানার মধ্যে একটা কুকুর মারা যায়, সে এই ভয়ে কাঁপে, হাই আমি উমরকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করে, উমর তোমার শাসন অবস্থায়, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কুকুর কেন মারা গিয়েছিল, এই উমর বলে আমি আল্লাহর হিসাবকে ভয় করি, আখিরাতকে ভয় করি। কিন্তু আমরা বড় গাফেল। তাই তো আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার মানুষ, তোমরা যারা হায়াতের জিন্দেগিতে আমলে সলেহ নেক আমল করবা, আল্লাহর হুকুম আহকাম পালন করবা, যারা আল্লাহর হালালকে হালাল মনে করবা, আল্লাহর হারামকে হারাম মনে করবা, যারা সুদ ঘুষ দুর্নীতি, যারা অন্যায় অনাচার পাপাচার আর দুর্নীতির মধ্যে যাবা না, তাদের জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম হায়াত দান করবেন। কেমন হায়াত দান করবেন? আল্লাহ তাআলা কেমন হায়াত দান করবেন? দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখে নাই, দুনিয়ার কোনো কান কখনো শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো বিবেক কখনো উপলব্ধি করে নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি লেখেন,
হায়াতুন তাইয়্যিবা হবে, এমন হায়াত গনিয়ুন বিলা ফাকরে। দুনিয়ার মানুষ ধনী হয় আবার গরিব হওয়ার ভয় করে, কিন্তু আল্লাহ এমন হায়াত দিবে যেই হায়াত পাওয়ার পরে এমন ধনাঢ্য বানিয়ে দেবে কোনো সময় গরিব হওয়ার ভয় থাকবে না। ওয়াসিহাতুন বিলা সুকুমিন, এবং এমন শারীরিক সুস্থতা আল্লাহ দান করবে যেই সুস্থ মানুষ হওয়ার পর কোনোদিন অসুস্থ হবে না। এমন প্রশস্ততা আল্লাহ দান করবেন যেই প্রশস্ততা মানুষ পাওয়ার পর আর কোনোদিন তার সংকীর্ণতা আসবে না। আর দুনিয়ার মানুষ শান্তি চায়, দুনিয়ার মানুষ শান্তি খুঁজে। আল্লাহ বলে তুমি যেই রাস্তায় শান্তি খোঁজো আমি সেই রাস্তায় শান্তি রাখি নাই। শান্তি যদি পেতে চাও তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষ, শান্তি পেতে চাও পরিপূর্ণ ইসলামে ঢুকো, পরিপূর্ণ ভাবে ইসলামে ঢুকো, তাহলে দুনিয়াতে শান্তি পাবে। কিন্তু আমাদের কথা, শান্তি চাই, ইসলাম মানতে রাজি নয়। সুখ চাই, অর্থ চাই, দুনিয়াতে প্রশস্ততা চাই, কিন্তু নামাজ পড়তে পারবো না, সম্পদ আছে দান করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আখিরাত উপার্জন করে দুনিয়া থেকে আসো, তাই পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া ব্যতীত ইসলামের মধ্যে অন্য কোন রাস্তা নাই। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে দুনিয়া থেকে যেতে হবে, কারণ ইসলাম এটি হচ্ছে একটি কমপ্লিট ধর্ম, যেই ধর্মের মধ্যে কোন প্রকারের কমি আর কামা নাই। এই দ্বীনে ইসলামের মধ্যে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রনীতি পর্যন্ত একটা পরিবারের সদস্য বাবার কি দায়িত্ব আর স্ত্রীর কি দায়িত্ব, সন্তানের কি দায়িত্ব, ঠিক তেমনি ভাবে এলাকার মেম্বারের কি দায়িত্ব, এলাকার কর্ণধার দায়িত্ব তার কি, আর তারপরে যারা এই পৃথিবীতে দায়িত্বে আছে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকেই, তোমরা প্রত্যেকের জিম্মাদার, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই এখনই আমাদেরকে সচেতন হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য খুব সুন্দর আমলের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করে যেতে হবে, নচেত কিন্তু আখিরাতে মুআমেলা ভালো হবে না।